তারা খালি গায়ে কাজ করছিল, তো যার কারণে তাদের গায়ের ঘাম খাবারে পড়ছিল, পড়ার সুযোগ রয়েছে এবং পড়ছিল। এখানে কোনো বদ্ধ ডাস্টবিন ছিল না, তাদের যত ময়লা পড়া ছিল। তাদের যেই রুমটাতে যে পর্যাপ্ত সংখ্যক যে আলো বাতাস চলাচলের যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থাটা এখানে ছিল না। এবং ফ্রিজে আমরা বাসি মিষ্টি পেয়েছি এবং তার সাথে মিষ্টির সাথে অন্যান্য যে পণ্য প্যাকেটজাত অন্যান্য বাজার থেকে সরাসরি সংগৃহীত যে পণ্যসমূহ ছিল তা একসাথে রাখা হয়েছে। তো আসলে এটা রাখতে পারবে না, ফ্রিজে শুধু মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য একসাথে রাখতে হবে এবং বাজার থেকে যে অন্যান্য পণ্যগুলো কিনবে তা করতে হবে। তারা পচা এবং নষ্ট ডিম এখানে সংরক্ষণ করছিল, যেখানে প্রচুর মাছির উপদ্রব হচ্ছিল এটার কারণে। এবং ফ্রিজের ভিতরে আমরা মেয়াদবিহীন কিছু পণ্য পাই, যেগুলোর গায়ে আসলে এটা কতদিনের বা কি কবে প্রস্তুত হয়েছিল এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি। এবং মিষ্টি বানানোর যে জায়গাটা ছিল এটা অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা মিষ্টি বানাচ্ছিল এবং এই মিষ্টির গায়ে বানানো মিষ্টিতে এখানে মাছি পড়েছিল। মিষ্টি বানানো যে মিষ্টি বা ছানা এগুলো খোলা অবস্থায় ছিল। তো বিষয়গুলো আসলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো একটু অপরাধ। তো আজকে আমরা এই অপরাধসমূহ আমলে নিয়েছি, আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং তাদেরকে আমরা আগামী 20 তারিখ পর্যন্ত এই বিষয়টি সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি। এবং 20 তারিখের পরে আমাদের যেই নিয়মিত পর্যবেক্ষণ এবং আমাদের যে নিরাপদ খাদ্য অফিস রয়েছে তারাও এটা নিয়মিত তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করবে। এর পরবর্তী সময় যদি তাদের একই বিষয়ে পুনরাবৃত্তি ঘটে তাহলে এটি সিলগালা করে দেওয়া সহ আইনের যে কঠিন ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ ব্যবস্থা আমরা জনস্বার্থে গ্রহণ করব।